হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ তোমরা একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে দেখে নিই। আজকেও চলে এলাম, দেখো এলোমেলো জায়গাটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো এই যে এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো বলছি যে এরকম একটা রক নিয়ে চলে এসেছি আজকে। দেখো এরকম একটু ক্র্যাক ক্র্যাক রয়েছে এখানে, রাফি আর কি, এই যে ফেভিক্রিলের একটা কালার আর কি। তো এইগুলো দিয়ে আমি পেন্টিংটা স্টার্ট করে নেবো, ভালোই হয় কালারগুলো দিয়ে। ইজি পেন্টিংগুলোই রাখি আমি। তো দেখো এখানে হোয়াইট কালার যেটা বলি আমি লাগে, তো ওটা আমি নিয়ে নিলাম। দেখো তো কিছুটা নিয়ে নিয়েছি, রকটা খুব একটা বড় সাইজের নয়, তো ছোটোর মধ্যেই করতে হবে, যেমন আছে আমাকে তেমনই করবো আর কি। মাঝে মাঝে ওই ক্যানভাস করি আর মাঝে মাঝে রকও করি, বোরিং লাগলে আবার চেঞ্জ করি। তো এখানটায় দেখো একটু হোয়াইট কালার দিয়ে নিলাম, এটা রাফ রকই আছে, তো ভালো করে একটু হোয়াইটটা দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানটায় হোয়াইটটা দিলে একটু ড্রাই হতে দিতে হবে, তো হোয়াইটের সাথে আমি এখানটায় ব্লু কালারটা নিয়ে নেব। এই যে এরকমভাবে দেখো স্কাই ব্লু কালারটা করে নিচ্ছি, একদম ইজি পেন্টিং, আর রকটাও ছোটো আছে, পটপট করে হয়ে যাবে আর কি। তো এরকমভাবে দেখো পুরো আমি ব্লু কালারটা দিয়ে নিচ্ছি, বেশ ব্রাইট লাগছে, ভালো লাগছে। তো এরপরে নিচের দিকেরটাও আমি যেটা দেবো দেখাচ্ছি। চলো একদম বলছি যে ইজি পেন্টিংগুলোই রাখি আমি আর কি ডেলি। তো আমি এখানটায় এরকম একটা মানে গ্রিনের সেট আছে, তো দেখছি অনেক দিন এটা ব্যবহার করিনি, তো একটু নিচ্ছি। বাপরে অনেকটা পড়ে গেছে। তো এই যে গ্রিন কালারটা একটু এখানে এরকমভাবে দিয়ে নিচ্ছি। দেখো এটা গ্রিনেরই একটা সেট, এইভাবে আমি নিচের দিকটা দিয়ে নেব। তো এর সাথে একটু হোয়াইট মিক্সড করে দিলে ভাল লাগবে। এটা একটা সিস্কেপের ওপরই করছি আমি, একদম ইজি পেন্টিং থাকছে। আর দেখো ঘুরিয়ে ফিরিয়ে তো সেগুলোই করতে হবে, আর কত করবো বলো, একই রকমই মানে খুঁজে পাওয়া যায় না। এই যে এখানে নিচের দিকটা না ব্ল্যাক কালার দিচ্ছি, আর এটা বললাম যে একটা সানসেট সিস্কেপের ওপর এটা করে নিচ্ছে। তো এরকমভাবে দেখো এখানটায় নিচের দিকটায় ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছে, একদম ইজি পেন্টিং থাকবে এটা। তো এরকমভাবে দেখো করে নিলাম। তো এরপরে যেটা করব, এটা একটা বললাম যে এটা একটা মানে সানসেট সিনারির ওপর রাখছি, তো একটু ইয়েলো টাচও আমি দেবো আর কি। এই যে ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি। তো ইয়েলো কালারটাকে এখানটা একটু ব্লেন্ড করে দিচ্ছি ভালো করে গায়ের সাথে। তো তারপরে না এই যে নিচের দিকটাতে আমি ওই কালারটা একটু দিয়ে দিলাম। তো বলবো যে এটা একটা মানে সানসেট সিনারির ওপরেই রাখছি,
তো এইখানটায় করে নিই। একটা সানসেটের সান আর কি। তো এরকমভাবে করে নিলাম দেখো। তো এখানটায় ওই যে রিফ্লেকশনটাও একটু করে নিচ্ছি। একদম ইজি পেন্টিং যেটা রাখি বলি আমি সব সময়, আর ঘুরিয়ে ফিরিয়ে না ওইগুলোই একটু করতে হবে, না হলে আর কোথা থেকে কি পাওয়া যাবে। দেখো এই যে পাম ট্রিটা করে নিচ্ছি, এখানটায় একটু জুম করলাম। একদম ইজি পাম ট্রি করা আর কি। তো বিচের সিনারি করলে না একটু পাম ট্রি করলে ভালোই লাগে বেশ। তো এরকমভাবে দেখো পাম ট্রি করে নিয়েছি। আর ওই যে একটু দেখতে ভালো লাগলে না, এগুলো যেমন পেপার ওয়েট হিসেবে ইউজ করলে ভালো লাগবে, মানে এমনি রাখলে। তো এখানেও একটা দেখো করে নিচ্ছি একদম ইজিয়েস্ট ওয়েতে, এই যে পাম ট্রিগুলো। তো এরকমভাবে দেখো পাম ট্রি করে নিয়েছি। আর একটু যদি মানে এই পাম ট্রিটাকে একটু ঠিকঠাক করে নেব, হোয়াইট কালার দিয়ে একটু এই যে ডিটেলিং করে নিচ্ছি, একটু দেখতে ভালো লাগে। তো এরকমভাবে দেখো পাম ট্রিটা করে নিয়েছি। একদম পাম ট্রিটাতে না একটু মানে একদম ব্ল্যাক রাখছি না, একটু গ্রিনেরও টাচ দেবো আর কি। তো এরকমভাবে দেখো পাম ট্রিটা করে নিয়েছি। আর সানসেট সিনারি, এইটা সানসেট সিস্কেপ এরকম টাইপের আগেও করেছি, তবে নতুনই এটা। আর বারটার একটু না থাকলে সানসেট সিনারিতে কেমন লাগবে, তো একটু বার ফ্লাইং বার কয়েকটা করে নিই। এটা তো ছোটো জায়গা, ওই জন্য বেশি কিছু করছি না, অল্প স্বল্পর মধ্যে। দেখো ফ্লাইং বার কটা করে নিয়েছি। এবারে আর একটা কী করা যেতে পারে, এখানটা একটু একটা কটেজ মতো করে নিই, জাস্ট একটু অন্যরকম লাগবে। তো কি করব সেটাই তো বুঝতে পারছিলাম না, এখানটা একটা কিছু করে নিই। এই যে ছোট মতন একটা ওই বিচের ধারে আর কি। তো এরপরে না ইয়েলো কালার একটু দেবো, উইন্ডোগুলোতে। এই যে একটা কটেজ মতো জাস্ট বিচের সাইডে একটু ছোটো মতো করে নিলাম আর কি।
যাতে দেখতে একটু ভালো লাগে। তো আর কি করা যায় এখানে, ছোট তো জায়গা, বেশি কিছু নেই, করা যাবে না। তো এইখানটায় একটা যদি ছোটো মতো বোট করা যায় দেখছি। এই বোটটা এখন এটা রাখা আছে বীজের ধারে, এরকমভাবে একটা বোট করে নিলাম। আর সানসেটের সানটাও করেছিলাম, তো মোটামুটি একটা সানসেট সিনারি দেখো এই যে করে নিলাম আর কি। এই যে, তো দেখতে খারাপ লাগছে না, তো একটু ফাইনাল টাচ দিয়ে নিলে হবে। তো একটা ছোটোখাটো সিনারি হয়ে গেল দেখো, অর্ডিনারি রকটা। চলো সাজালে কেমন লাগে দেখে নিই।